সালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওহুদের ময়দানের দিকে অগ্রসর হতে যাচ্ছি। এই যে যুবকদের দেখা যাচ্ছে তারা সালাম বিনিময় করছেন এবং পথ দেখিয়ে দিচ্ছেন সফরকারীদেরকে। সে বলছে মজা করে যে ওই যে জায়গাটা, এখানেই যুদ্ধটি হয়েছিল, এখানেই লড়াই হয়েছিল, এখানেই ফাইটিংটা হয়েছিল। সে এভাবে আমাকে বোঝাচ্ছিল। আর সে আমাকে দেখাই দিল এই যে পাহাড়টি থেকে শুরু করে এই যে ছোট ছোট পাথরগুলো মাটিতে পড়ে আছে, এই জায়গাটিতেই যুদ্ধটি সংগঠিত হয়েছিল। উপরে যে লোকটি হাঁটাফেরা করছে এই জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বসিয়ে রেখে বলছিলেন যে যুদ্ধে আমরা পরাজিত হই আর বিজয়ী হই, তোমরা এখানেই অপেক্ষা করবা, এই দুই পাহাড়ের মাঝে তোমরা অপেক্ষা করবে। এই যে পাথরটা আমি দেখাই দিলাম, এই পাথরটার এখানেই সাহাবা একরামদেরকে আল্লাহ রসুল বসতে বলেছিলেন এবং থাকতে বলেছিলেন। আর এই কালো পাথরটা পাহাড়ের দেখলেন মসজিদের পিছনে, ওই পাহাড়েই কাফেররা অবস্থান করছিল। আর এই পাহাড়ের উপরে যেখানে লোকজনের ভিড় জমা হচ্ছে সেখানেই সাহাবা একরাম অবস্থান করছিলেন। আর একটু আগে যে পাথরটা আমি আপনাদেরকে দেখাই দিলাম, সেই পাথরের এখানে সাহাবা ইকরামদেরকে আল্লাহ রসুল বসতে বলেছিলেন, থাকতে বলেছিলেন, ইতাআত মানতে বলেছিলেন, আনুগত্য মানতে বলেছিলেন। কিন্তু সাহাবা ইকরাম কেন জানি আনুগত্যকে ভুলে গিয়ে, ইতাআতকে ভুলে গিয়ে তারা সরে যাওয়ার কারণে কঠিন এক বিপর্যয় সৃষ্টি হয়ে যায়, যার ফলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে শহীদ করে দেয় কাফেররা। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের করে কাফেররা চিবিয়েছিল এই জায়গায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের ময়দানে, এই ওহুদের ময়দানে তার দান্দান মোবারক শহীদ হয়ে যায়। এমনকি তার মাথার হেলমেটের পাথি মাথার মধ্যে ঢুকে যায়, আর যার কারণে প্রচুর রক্তক্ষরণ হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে যখন রক্তক্ষরণ হয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওহুদের ময়দানে এখানে শিশুর মতো ক্রন্দন করে তিনি সেন্সলেস হয়ে যান, অর্থাৎ বেহুশ হয়ে যান। বেহুশ হয়ে যাওয়ার পরে কাফেররা বিভিন্ন দিকে, যে পাহাড়ের চতুর্দিকে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এর আশেপাশে সাহাবা একরামের অবস্থান ছিল, সেখানে কাফেররা প্রচার করলো যে কুতিলা মোহাম্মদকে কতল করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই জায়গায় আমার শ্বশুর দাঁড়িয়ে আছেন, এই জায়গা থেকে একটু পিছনে সাহাবা একরাম এই কথা যখন জানতে পারলো যে আমাদের রসুল আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, কাফেররা তাকে মেরে ফেলেছে, তখন সাহাবা একরাম মানসিকভাবে তারা দুর্বল হয়ে যায়। আর এই সুযোগেই কাফেররা আক্রমণ চালায় মুসলমানদের উপরে, প্রচুর বৃষ্টির মতো আক্রমণ চালিয়েছে। আমি সেই পাহাড়টি আপনাদেরকে চতুর্দিক থেকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন সেই ওহুদের ময়দানে অবস্থানরত সাহাবা ইকরামদের অবস্থান। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে থাকুন সেই পাহাড়গুলো। ওহুদ বহদরের সেই ইতিহাস, তোমায় কি পিছু ডাকে না? রক্ত ঝরার সেই দিনগুলো তোমার কি মনে পড়ে না? তুমি কি দেখো না জাহিলি সমাজ, তোমার কি হয় না এতটুকু লাজ? তুমি কি দেখো না জাহিলি সমাজ, তোমার কি হয় না এতটুকু লাজ? রক্ত ঝরার সেই দিনগুলি তোমায় কি পিছু ডাকে না? ওহুদ বহদরের সেই ইতিহাস, তোমার কি মনে পড়ে না?
রক্ত ঝরার সেই দিনগুলি তোমার কি মনে পড়ে না? প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন ওহুদের ময়দানে